আপনাদের ফেসবুক পেজ সফল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তবে এর মধ্যে সর্বাধিক বড় একটি কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনার ফেসবুক পেজ যাতে এই বড় কারণটার কারণে ব্যর্থ না হয় সেটা আপনাদেরকে বলে দিব। খুবই ছোট হতে যাচ্ছে ভিডিওটি, শুধু আপনাকে বুঝতে হবে। সো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। তো বড় যে ভুলটা সেটা হচ্ছে, আমরা যখন একটা ফেসবুক পেজ সম্পর্কে জানি বা ফেসবুক থেকে ইনকাম সম্পর্কে জানি বা ফেসবুকে ভিডিও আপলোড করে ফেমাস হওয়া যায় বা সেখান থেকে বিজনেস গ্রো করা যায় বা ইনকাম করা যায়, এই জিনিসগুলো যখন আমরা জানি তখন আমাদের মাথায় একটা ভূত চেপে বসে সাথে সাথে, যে কখন আমরা একটা ফেসবুক পেজ খুলব এবং খোলার পরেই কোনো প্ল্যানিং না করে, কোনো প্রকারে স্ট্র্যাটেজি না ভেবে, কোনো প্রকার চিন্তাভাবনা না করেই আমরা যা ইচ্ছা তাই কন্টেন্ট আপলোড করে ফেলি। হয়তো বা আমরা এরকম অনেকেই করি। আমি অসংখ্য মানুষ দেখেছি যে কখনো ঘুরতে গেলাম, সেখানকার একটা ভিডিও করলাম, সেই ভিডিওটা আপলোড করে দিলাম। কখনো বন্ধুরা মিলে ফান করছেন, মানে সেই ফানের ভিডিওটা আপনি আপলোড করে দিলেন। আবার কখনো কখনো আপনি রান্না করছেন কোনো কিছু, সেটা একটা ভালো রান্না হতে পারে বা একটা খারাপ বাজে যাই হোক না কেন, সেটাই আপনি ভিডিও করে পোস্ট করে দিয়েছেন। আবার কখনো কখনো জ্ঞানী কথাবার্তা বলছেন, আবার কখনো মোটিভেশন দিচ্ছেন, কখনো জোকস দিচ্ছেন, আবার কখনো নিউজ দিচ্ছেন। মানে এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট। মোট কথা মিক্সড কন্টেন্ট নিশ। মানে আপনি হয়তো বা ভাবছেন যে আরে ফেসবুক পেজ খুলেছি, এখানে ভিডিও আপলোড করব, মানুষ যা দেখে তাই আপলোড করব। ঠিক আছে, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা মানুষ দেখতে পারে, এটার প্রতি মানুষের আগ্রহ থাকতে পারে, সেটাই আপনি আপলোড দিচ্ছেন। বাট এখানে আপনি কোনো প্রকারের কন্টেন্ট নিশ মেনটেন করছেন না। এটাই আপনার সবথেকে বড় ভুল। আপনার ফেসবুক হোক, আপনার ইনস্টাগ্রাম আইডি হোক বা আপনার ইউটিউব চ্যানেল হোক, ইভেন যদি আপনার একটি ওয়েবসাইট থাকে, সেই প্রত্যেকটা জিনিসকে আপনাকে অবশ্যই যে কোনো একটা পথ ধরে এবং একটা নিশ ধরে কাজ করতে হবে। আর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যখন অডিয়েন্স নিয়ে কাজ করবেন তখন আপনার এক একটা কন্টেন্টের অডিয়েন্সের ইন্টারেস্ট এক এক রকম থাকবে। যার কারণে যদি আপনার পেজ থেকে ধরে নিন একটা রান্নার ভিডিও ভাইরাল হয়ে গেল, তখন আপনি যখন ওই রান্নার ভিডিও থেকে ধরে নিচ্ছি আপনি 1 মিলিয়ন ভিউজ পেয়েছেন, সেখান থেকে আপনি 5 লাখ ফলোয়ার পেয়েছেন, ঠিক আছে, কথার কথা, অথবা 5,000 ফলোয়ার পেলেন। এই 5,000 ফলোয়ার আপনার ফেসবুক পেজে আপনি যখন একটি রান্নার ভিডিও আপলোড করেছিলেন, ওই রান্নার ভিডিওটি দেখে আপনার এই 5,000 ফলোয়ার আপনার পেজে অ্যাড হয়েছে। সেই 5,000 ফলোয়ার কিন্তু পরবর্তীতে আপনি যখন লাইফস্টাইল ব্লগ আপলোড করবেন, অথবা কোনো নিউজ ভিডিও আপলোড করবেন, অথবা কোনো রিলস ভিডিও আপলোড করবেন, যেগুলো রান্নার রিলেটেড ভিডিও না, তখন কিন্তু তারা সেই ভিডিও আর দেখবে না এবং তাদের সামনে গেলেও ফেসবুকের অ্যালগোরিদম বুঝবে যে তারা আপনার এই ভিডিওতে ইন্টারেস্টেড না। যার কারণে আপনার পরবর্তী ভিডিওগুলোকে সে অটোমেটিকলি বাই ডিফল্টে কিন্তু রিচ ডাউন করে দিবে। যদিও সেটা আপনি পরবর্তীতে রান্নার ভিডিও দিয়ে থাকেন। তার মানে এক কথায় আপনাকে মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আমি নিরুৎসাহিত করব, যদি আপনি ফেসবুক পেজে সফল হতে চান। দেখুন, আমি নিজেও আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে শুরুর দিকে এরকম অসংখ্য ভুল করেছিলাম এবং সেই ভুলের অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে বলছি যে মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। আপনি চেষ্টা করুন একটা নিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে, আরও বেশি অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন আমি ধরে নিচ্ছি আপনি ক্রিকেট নিয়ে ইন্টারেস্ট, আপনি ক্রিকেট নিয়ে কাজ করুন। আপনি চাইলে শুধু ক্রিকেটে যারা ব্যাটম্যানস তাদেরকে নিয়েও কাজ করতে পারেন। মানে একটা যে কন্টেন্ট আছে বা একটা কন্টেন্টের যে টপিক ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরিতে ঢুকে আপনি ইন্ডিভিজুয়ালি একটা পয়েন্টে ঢুকে সেই পয়েন্ট নিয়ে আপনি কিন্তু আলাদাভাবে কাজ করতে পারেন। দেখুন, এখন কিন্তু ইউনিক কন্টেন্ট ক্রিয়েশন বের হয়েছে, যেগুলো আগে মানুষ ভাবেইনি যে এগুলো আবার মানুষ দেখতে পারে। এখন দেখুন, আমরা যদি কোনো কন্টেন্টে দেখি যারা রান্নার ভিডিও করছে বা লাইফস্টাইল এমন কিছু করছে, কোনো কথা বলছে না, কোনো মিউজিক নেই, কোনো কিছু নেই, জাস্ট একটা মেয়ে বা চাইনিজ মেয়ে
সেগুলো ক্যামেরা সেট করে ভিডিও মানুষকে দেখাচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই ভিডিওগুলো দেখছে। তার মানে কি? এইটা ক্রিয়েটিভ কন্টেন্ট হওয়া সত্ত্বেও এই ধরনের অডিয়েন্সের ইন্টারেস্টও কিন্তু ইউটিউব ফেসবুকে রয়েছে। সুতরাং আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেটা নির্দিষ্ট করুন, মিক্সড কন্টেন্টকে এড়িয়ে চলুন। তাহলে ফেসবুকে আপনি এই বড় কারণটার কারণে যদি ব্যর্থ হতেন, সেটাকে আপনি এড়িয়ে চলতেন। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।